তোমার জামা কাপড় বের করে দিলাম, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। গোধূলি লগ্নে বিয়ে, কিন্তু বেশি সময় নেই আর হাতে। কি হলো, ওঠো। আমি কিন্তু বারবার তোমাকে বলেছি না এই বিয়েতে আমি থাকবো না। কানে গেছে জ্ঞান জ্ঞান না করে যাও এখান থেকে, যাও এসব নিয়ে। এ না, আগে ওষুধটা ধরো তো, ধরো না। আমার কথা তোমার চিরকালই ঘ্যান ঘ্যান মনে হয়। তাও বলবো, এখনো যদি ভালো ব্যবহার না করো না, তাহলে তোমার দুর্দিনেও কিন্তু তোমার পাশে আর কেউ থাকবে না। এই কথাটা মনে রেখো। তোমার সাহস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে না, মাত্রা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু। আমি কোনো মাত্রাটা ছাড়াচ্ছি না। ও মেজুকা কি একবার বাইরে এসো না। হ্যাঁ শোনা, আসছি। দুর্দিন চেনাচ্ছে আমাকে। হ্যাঁ, সোমশঙ্কর রায়চৌধুরীর কাছ থেকে পাওয়া টাকাগুলো যদি আমি গুছিয়ে রাখতে পারি, তাহলে এই জীবনে আমার আর দুর্দিন আসবে না। পরের প্ল্যান পরে করা যাবে। লক্ষ্মী দাসের মুখের উপর টাকাগুলো ছুঁড়ে মারতে পারলে শান্তি পেতাম। প্রাণে ধরে তো সেটাও করতে পারবো না। চাঁদা, টাকাগুলো একবার দেখি তো। আমার বাবার টাকা, আমার বাবার দোকান বন্ধক দিয়ে আমার টাকা সর্বনাশ। কোথায় গেল, কোথায় গেল, কোথায়? টাকাগুলো রিনার হাতে পারেনি তো? না না, রিনার এত বড় সাহস হবে না। আরে গেল কোথায়? চাতা সর্বনাশ করেছে। কোথায় গেল? বাড়ির কারো হাতে পড়ে যায়নি তো? মোদি মোদি বা হুংসেনি, ওদের কারো হাতে টাকাগুলো পড়লো? দেখি বোনটি ওঠো। যা লাগছে না দেখতে। ওহ বাবা রে বাবা, 3 ঘন্টা ধরে সাজিয়ে আমরা একেবারে ফাইনালি সাকসেস পেয়েছি। উফ, খুব সুন্দর লাগছে। রে এখনো তোদের সাজানো হলো না? দুলাল তো বিয়েতে বসে গেছে। এই হাঁস দেখ কে এসেছে। সুন্দর লাগছে তোকে চিনি। আরে আসুন আসুন আসুন। খুব মিষ্টি লাগছে চিনি। এই লক্ষ্মীদি, তুমি কিছু বলো। বাবা, মেয়েকে যা লাগছে, আমার নজর না লাগে। থু থু থু। তুই সম্পর্কে আমার ননদ হলেও তোকে আমি সবসময় নিজের বোনের মতোই ভালোবেসেছি। তুই বুঝিস তো এটা চিনি? জানি বৌমনি, তোর বাবা আর তোর দাদার এই ভয়ঙ্কর রূপ আমি আগে দেখিনি কোনোদিনও চিনি। আমার খুব ভয় করতো জানিস তো। আমার মনে হতো তোর জীবনটা বোধহয় আবার ভেসে যাবে, তোর ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কিন্তু এই বাড়ির সকলকে দেখে আমি এখন নিশ্চিন্ত। কজন কপাল করে এরকম পরিবার পায় বলতো? ইউর রিয়েলি লাকি চিনি, ইউর রিয়েলি লাকি। বৌমনি, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। খুব মিস করি তোমাকে আমি জানি চিনি। আমিও তোকে খুব মিস করি, কিন্তু একদম মন খারাপ করবি না কেমন? যখনই আমার কথা মনে হবে ছুটতে আমার কাছে চলে আসবি। আসবি তো?
নাকি? 3 ঘন্টা ধরে আমি একা কষ্ট করে সাজালাম, পুরো একেবারে ঘেটে ঘুটে লাট করে দেবে তুমি? কি 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 বললে বড় বৌদি? কেন, কি বলেছি আমি? সব ক্রেডিট তুমি একাই নেবে নাকি? তুমি 3 ঘন্টা ধরে একা সাজিয়েছো, আমরা যে তোমাকে হেল্প করলাম সব চলে। আর হ্যাঁ, আমি যে ওই যে ফুলগুলো নিয়ে এলাম ওইটা দিয়ে তো কত সুন্দর দেখতে লাগে। চুপ চুপ চুপ। ঠিক আছে, আমরা সবাই মিলে একসাথে সুন্দর করে আমার বোনটিকে সাজিয়েছি, ঠিক আছে? শান্তি। ও মা, বলো না আমার বোনটিকে কেমন লাগছে, কত সুন্দর করে সাজিয়েছি, একটু বলো তুমি। খুব সুন্দর সাজানো হয়েছে। আচ্ছা আচ্ছা, এবার অনেক হয়েছে। ছোট বৌদি তুমি বসো তো, আর টিয়া মুকুটটা লাগিয়ে দে। আমি কিন্তু বলে দিচ্ছি, সিঁদুর দানের সময় যেন চুল ফুল না ঘেটে যায়। আরে আমি কি ছোট কাকে শোনা বৌদি নাকি? কি সাহস? ও বড় বৌদি, এদিক থেকে ধরো না। আমার হেল্প ছাড়া তো কোনো জিনিসই হইব না। এই তোমার হেল্প লাগবে না গো। হেল্পের কি আছে, নিজেরাই তো করতে পারছিস, করে নে। করছি করছি। সব লন্ড বন্ড করে ঘাটার জন্যই তো আছে সোনালী দাস। এত সাজগোজ সবটাই তো টেম্পোরারি, কিন্তু মায়ের লাইফ সেটা তো পার্মানেন্ট।